ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون এত আস্তে আওয়াজ আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো তোমরা আজকে পৃথিবীর ভিতরে মুসলমানের অভাব নাই টাকা পয়সার অভাব নাই ধন সম্পদের অভাব নাই আল্লাহর হাবিব বলেন তোমাদের সামনে আখিরি জামানার উম্মতদের সামনে এত বড় বড় ফিতনা ফাসাদ আসবে আর ফিতনা ফাসাদ কেন আসবে আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবারা শুনো মুসলমানদের সংখ্যা তোমাদের চাইতে কোটি কোটি গুণে বেশি হবে তারপরেও তারা সম্পদের দিকে লোভ থাকবে টাকা পয়সার দিকে লোভ থাকবে তাদের কাছে একজন নেতার কথা অনেক বড় মূল্যায়ন করবে তারা নেতা নেত্রীকে মূল্যায়ন করবে আল্লাহর নাফরমানি করবে তাদের ভিতরে ঈমান থাকবে না যার কারণে তাদের ঘরের ভিতরে ফিতনা আর ফাসাদ সৃষ্টি হবে একটু বোঝার চেষ্টা করেন আল্লাহর হাবিব বলেন কেমন ফিতনা আসবে যেমন করে বৃষ্টি পড়ে একটাবার চিন্তা করে দেখুন 10-5 মিনিট যখন বৃষ্টি হয় বৃষ্টি হলে কত ফোঁটা পড়ে একটা মুহূর্তে অসংখ্য অসংখ্য ফোঁটা পড়ে আল্লাহর হাবিব বলেন একটা ফিতনা যখন শেষ হবে আরেকটা ফিতনা চলে আসবে আরেকটা ফিতনা যখন বন্ধ করবে এইভাবে আরেকটা ফিতনা চলে আসবে এইভাবে আখিরি জামানার উম্মতদের উপর ফিতনা আসবে এর কারণ হলো তারা প্রকৃত মুমিন হতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ও পৃথিবীর মানুষেরা তোমরা চিন্তা করো না তোমরা দুঃখিত হয়ো না তোমরা আবার বিজয় লাভ করবে বলেন আল্লাহু আকবার ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি ওয়া সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما সকলে محبت درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم এদিকে ভলান্টিয়ার নাই এদিকে বাচ্চারা খুব ডিস্টার্ব করতেছে কোরআনের মাহফিল হ্যাঁ এদিকে ভলান্টিয়ার নাই এদিকে একটু দেখেন বাচ্চারা খুব ডিস্টার্ব করতেছে কোরআনের মাহফিল এখানে যদি এরকম আওয়াজ হয় তাহলে আলোচনা করা খুব কষ্ট হয়ে যায় বাচ্চারা তোমরা কথা বলো না সকলে একটু মোহাব্বতে নবীজির শানে একটু দরুদ পড়তে পারি না সকলে পারি তো একটু সকলে একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আজকের এই মুতাবাররক মাহফিলে আসা বসা এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য আপনারা খুশি না বেজার খুশির আওয়াজ কি এত আসতে হয় খুশি আওয়াজ কম হয় না বেশি হয় তাহলে সেই খুশি মনে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সেই মহান মালিককে সন্তুষ্টি করার লক্ষ্যে সকলে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা প্রশংসা করলাম কার আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুখে দুঃখে বিপদ মুসিবতে একমাত্র প্রশংসা হবে কার আমরা গোলামি করব কার আমরা দাসত্ব করব কার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল হামিদুন কোন বান্দা যদি সুখে দুঃখে বিপদ মুসিবতে আল্লাহর প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করিয়ে দিবেন আরেকটু আওয়াজ দিয়ে বলেন আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা সকলেই জান্নাতের প্রথম কাতারে যেতে চাই তো কে কে চায় একটু দু হাত উঁচু করে দেখাই লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সকলে হাত নামান আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মধ্যে কোরআনী আইন চালু করে দেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আমার মুসলমান বন্ধুগণ আমরা এমন একটি মুহূর্তে এখন অবস্থান করছি যে মুহূর্তে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ যত বিধর্মীরা আছে যত পরাশক্তিরা আছে আজ মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা করছে কথা বলেন ঠিক কিনা আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের জবানে আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি নাই
যার কারণে আজ মুসলমানদেরকে বারবার তারা ধ্বংস করার জন্য পায়তারা করছে। অথচ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন সিলেটের পাক ভূমিতে এসে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আজকেও যদি মুসলমান এমন ভাবে সজাগ থাকে, আজকেও যদি মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি ধরে, আল্লাহর কসম করে বলতে পারি আজকেও কাফের মুশরিকদের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমরা মুসলমান দাবি করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আমরা মনে করি জান্নাতি হয়ে গেছি। একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, হে দুনিয়ার মানুষ তোমরা মনে করো না এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে। সাহাবায়ে কেরাম যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যেতে পারতো, সাহাবায়ে কেরাম যদি রোজা রেখে জান্নাতে যেতে পারতো, তাহলে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতো না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দেব, বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজ সাহাবায়ে কেরাম যদি রোজা রেখেই তারা জান্নাতে যেতে পারতো, তাহলে সন্তানদেরকে রেখে, প্রাণের স্ত্রীকে রেখে তারা শরীর থেকে রক্ত জড়াইতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আমরা বোঝারও চেষ্টা করি না, মানারও চেষ্টা করি না। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, যখন উলামায়ে কেরাম কথা বলে, আমাদের মুসলমানদের মধ্যেও এমন কিছু মুনাফিক আছে, ওই উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে, আছে না নাই? কথা বোঝার চেষ্টা করবেন। আজকে দেখেন বাংলাদেশে 2 সপ্তাহ আগের ঘটনা, গাজীপুরের ভিতরে আমাদের মুসলিম এক বোন 13 বছরের, এই বোনকে একবার নয়, 2 বার নয়, 3 বার দর্শন করেছে। সে কোনো মুসলমান নয়, সে একজন হিন্দু। কথা বলেন ঠিক কিনা? আমরা এ কথাও অনেকেই শুনেছি। গত 1 মাস পূর্বের কথা, আমাদের এই বাংলাদেশে যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, যেই কোরআনুল কারীম আমাদের উপর অবতীর্ণ করেছেন, যেই কোরআনুল কারীম আমাদের জন্য গাইডলাইন, সেই কোরআনুল কারীমকে এক ভার্সিটির এক হিন্দু পায়ের নিচে পদদলিত করে আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করেছে। কথা বলেন ঠিক কিনা? সে কি হিন্দু না মুসলমান? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সে মুসলমান না হিন্দু? আমাদের এই বাংলাদেশ 95% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা দাবি করি 90% মুসলমানের দেশ, আমরা দাবি করি 95% মুসলমানের দেশ। অথচ আজকে 1 মাস হয়ে গেছে কোরআনকে নিয়ে অবমাননা করা হলো। গাজীপুরের ভিতরে 13 বছরের মুসলিম বোনকে বারবার দর্শন করা হলো, এখন পর্যন্ত বাংলাদেশের ভিতরে বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমার আপনার প্রাণের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কটূক্তি করে, আল্লাহর হাবিবকে নিয়ে বেইজ্জতি করে। আমরা মুসলমান কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, আমরা যদি জান্নাতে যেতে চাই নবীর আদর্শ নিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের আদর্শটা কেমন ছিল, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের আদর্শটা কেমন ছিল? যদি কোনো নারীকে, কোনো বোনকে কোনো ইহুদি খ্রিস্টান নির্যাতন করতেন, সাথে সাথেই তার কল্লা ফলাই দিতেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, আমার এই বাংলাদেশের ভিতরে কোনো সংখ্যালঘু হিন্দু যদি কোনো মুসলিম বোনের উপর আবার আঘাত করে, কোনো কোরআনের উপর অবমাননা করে, আমরাও তার কল্লাকে ফেলে দেব। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই 95% মুসলমানের দেশে আর তাদেরকে সুযোগ দেওয়া হবে না। আপনারা অনেকেই শুনেছেন ইসকন নামক সন্ত্রাসী সংগঠন, তারা আমার মুসলিম বোনদেরকে বারবার নির্যাতন করতেছে। আল্লাহর কসম করে বলি, তোমরা যদি মাঠের ময়দানে না নামো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিবের সামনে এই চেহারাটা দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সামনে যত
বিপদ আসতেছে, যত ফিতনা আসতেছে, সকল ফিতনাকে রুখে দিতে হবে। এটা কার দায়িত্ব? মুসলমানের। কার দায়িত্ব? আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রকৃত মুসলমান হিসেবে কবুল করুন। সকলে পড়ি আমিন। আমরা চারদিকে দেখি আজকে মুসলমানরা বিজয় লাভ করতে পারে না। এর একটা কারণ হচ্ছে আমরা এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা, তোমরা আবার বিজয় লাভ করবে যখন তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون। এত আস্তে আওয়াজ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা আজকে পৃথিবীর ভিতরে মুসলমানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আল্লাহর হাবিব বলেন, তোমাদের সামনে আখিরি জামানার উম্মতদের সামনে এত বড় বড় ফিতনা ফাসাদ আসবে। আর ফিতনা ফাসাদ কেন আসবে? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা শোনো, মুসলমানদের সংখ্যা তোমাদের চাইতে কোটি কোটি গুণে বেশি হবে, তারপরেও তারা সম্পদের দিকে লোভ থাকবে, টাকা পয়সার দিকে লোভ থাকবে। তাদের কাছে একজন নেতার কথা অনেক বড় মূল্যায়ন করবে, তারা নেতা নেত্রীকে মূল্যায়ন করবে, আল্লাহর নাফরমানি করবে। তাদের ভিতরে ঈমান থাকবে না, যার কারণে তাদের ঘরের ভিতরে ফিতনা আর ফাসাদ সৃষ্টি হবে। একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেন, কেমন ফিতনা আসবে? যেমন করে বৃষ্টি পড়ে, একটাবার চিন্তা করে দেখুন, 10-5 মিনিট যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে কত ফোঁটা পড়ে? একটা মুহূর্তে অসংখ্য অসংখ্য ফোঁটা পড়ে। আল্লাহর হাবিব বলেন, একটা ফিতনা যখন শেষ হবে আরেকটা ফিতনা চলে আসবে, আরেকটা ফিতনা যখন বন্ধ করবে এইভাবে আরেকটা ফিতনা চলে আসবে। এইভাবে আখিরি জামানার উম্মতদের উপর ফিতনা আসবে। এর কারণ হলো তারা প্রকৃত মুমিন হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা চিন্তা করো না, তোমরা দুঃখিত হয়ো না, তোমরা আবার বিজয় লাভ করবে। বলেন আল্লাহু আকবার। তবে বিজয় লাভ করতে হলে দুইটা শর্ত আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা শর্ত? দুইটা শর্ত আল্লাহ আমাদেরকে বাতলিয়ে দিলেন। এক নাম্বার শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো তাহলে বিজয় লাভ করবে। আর 2 নাম্বার হলো ঈমানের উপর যখন থাকবে, ঈমানের উপর তোমাদেরকে অবিচল থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি ঈমানদার হতে পারো, তবে ঈমানদার হতে হলে প্রকৃত ঈমানদার হতে হবে। আর 2 নাম্বার হলো প্রকৃত ঈমানদার হওয়ার পরে ঈমানের উপর অবিচল থাকতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে এবং ঈমানের উপর অবিচল থেকেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যদি লক্ষ্য করে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে গেলেন, তখন রাষ্ট্রপ্রধানের কাছে ধরা খেয়ে গেলেন। যখন রাষ্ট্রপ্রধানের সামনে আনা হলো, রাষ্ট্রপ্রধান বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে অর্ধেক রাষ্ট্র দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আপনারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে হুযাইফা একজন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। তাকে অফার দেওয়া হলো, আপনি যদি ঈমান ছেড়ে দেন তাহলে অর্ধেক রাষ্ট্র আপনাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি ঈমান থেকে ছেড়ে আসেন তাহলে আমার একটা সুন্দরী রমণী কন্যা আছে, তোমার কাছে বিবাহ দিব। অফার ছোট না বড়? একটু আওয়াজ দিয়ে বলেন না।
অফার ছোট না বড়? একটা বার চিন্তা করে দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডেকে বললেন, হে রাষ্ট্রপ্রধান, তুমি আমাকে যতই রূপ দেখাও না কেন, তুমি যদি পুরা গোটা পৃথিবীটা আমাকে দিয়ে দাও, তবু আমি ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে গোটা পৃথিবী লিখে দাও, তারপরও আমরা ঈমান ছাড়বো না। আর আমাদের মুসলমানদের অবস্থা তো হলো এমন, যদি বলে যে তোমাকে একতলা একটা ফ্ল্যাট বানিয়ে দিব, তোমাকে 10,000 টাকা দিয়ে দিব, আমাদের ঈমানটা এত দুর্বল, আমরা 5-10 হাজারের কাছে ঈমানকে বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা আমাদের নেতার কাছেও ঈমানকে বিক্রি করে দেই। আছে না নাই? এমনও যুবক আছে নেতার কথা শুনতে গিয়ে উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে। আছে না নাই? আমার বন্ধুগণ ও আমার যুবক ভাইয়েরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝে থাকলে বলেন তো, এই কিয়ামতের কঠিন ময়দানে কোন নেতা আপনার সুপারিশ করবে? আপনার কোনো ভাই, আপনার বন্ধু? আজকে তো আমাদের কত সম্পর্ক, সবচেয়ে বেশি সম্পর্ক হলো মায়ের সাথে। কথা বলেন ঠিক কিনা? মায়ের সাথে এত সম্পর্ক যা পৃথিবীর আর কোনো সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ যখন কিয়ামতের কঠিন ময়দানে আরম্ভ হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, একদিন এই পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিয়ামত যে সংগঠিত হবে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, যে সমস্ত বান্দারা যারা ঈমান এনেছে, আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছে, তারা কখনোই কিয়ামতকে সন্দেহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর কেউ যদি এই কিয়ামতকে সন্দেহ করে, তার ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? সবাই বলেন, আমরা কি এই মাহফিলকে সকলে পছন্দ করছি তো? ভালোবাসছি তো? কোরআনের আলোচনা ভালো লাগতেছে ইনশাআল্লাহ? এখন যতক্ষণ আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আর যখন কোরআন হাদিসের আলোচনা হয় তখন যেন বিশৃঙ্খলা না হয়, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের আওয়াজ যাবে আর বিশৃঙ্খলা করবে, আল্লাহ তাআলা লানত করতে থাকবে। আমরা আল্লাহর লানত চাই না, রহমত চাই। এজন্য আমরা একটু সকলে যারা দাঁড়িয়ে আছি একটু ভিতরে চলে আসি, একটু সবাই একটু ভিতরে চলে আসি। এই যে ফাঁকা জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। আমরা শয়তানকে এখানে আজকে বসতে দিব না। আগামীকালকে এই মাহফিল হবে, একটু বলেন, কথা বলেন, আগামীকাল এই মাহফিল হবে? আগামীকালে এই মাহফিল হবে না, তারপরের দিন, আজকেই শেষ। সুতরাং আজকের এই সময়টাকে আমরা একটু গুরুত্ব দেব। সকলে একটু জিকির করতে করতে সামনের দিকে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা উঠে যাবেন গা মনে করবো কোরআনের বিরোধিতা করেন, এটা মনে রাখেন। যারা উঠে যেতেছেন গা মনে করবো কোরআনের বিরুদ্ধে। আমরা কি কোরআনকে ভালোবাসি তো? যারা কোরআনকে ভালোবাসে তারা সকলের ভিতরে চলে আসি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথাটি বলতেছিলাম, কিয়ামত নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। সুতরাং কিয়ামত সংগঠিত হবে, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, এ কথা কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান
আওয়াজ হয় নাই, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই বাকি থাকবে। বলেন আল্লাহু আকবার। আর এটার নামই হচ্ছে কিয়ামত। সুতরাং কিয়ামত কখন সংগঠিত হবে আর কখন আরম্ভ হবে এই ব্যাপারে কারো জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আসমান জমিনে আর কারো কাছে কিয়ামতের জ্ঞান নেই। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন, প্রেরিত কোন নবীর কাছেও এই জ্ঞান নেই। ওয়ালা মালাকুন মুকাররাবুন, আল্লাহর নিকটবর্তী কোন ফেরেশতার কাছেও এই জ্ঞান নেই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আসমান জমিনে সবচেয়ে যিনি আল্লাহ, একমাত্র এই কিয়ামত কখন সংগঠিত হবে জানেন কে? বিশ্বজগতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামত সম্পর্কে জানতেন না, এর বড় একটি প্রমাণ হচ্ছে হাদিসে জিবরাইল। আমরা যদি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারি তাহলে আমাদের কিয়ামতটা সামনে চলে আসবে। কিয়ামতের অবস্থাটা কেমন হবে আমরা যদি এখান থেকে একটু শিক্ষা নিয়ে যেতে পারি, হতে পারে আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে কি পারে না? আমার ভাইরা, আল্লাহর নবীও জানতেন না কিয়ামত কখন হবে। একবার জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ফামাদাস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব এইভাবে জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। হে জিবরাইল, তুমি শুনে রাখো, তুমিও যেমন কিয়ামতের ঘটনা জানো না কখন আরম্ভ হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না কিয়ামত কখন সংগঠিত হবে। আমার ভাইরা, অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আরো স্পষ্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ওগো আল্লাহর হাবিব, আপনাকে কাফের মুশরিকরা জিজ্ঞাসা করবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করবে এবং আপনার উম্মতেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংগঠিত হবে। আপনি বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ও দুনিয়ার মানুষেরা, কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, একমাত্র এই ব্যাপারে জ্ঞান রয়েছে কার? দুইবার তিনবার সালাম দিলেন, কিন্তু হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব নিলেন না। এবার আল্লাহর নবী জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, সেই সাহাবী হযরতে ইসরাফিল তো আমার সালাম নিল না। এই পর্যন্ত যতগুলো নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে সকলেই আমার সালামের উত্তর দিয়েছে, সকলেই আমার সালামের জবাব দিয়েছে, কিন্তু হযরতে ইসরাফিল তো আমার সালামের জবাব দিল না। এবার হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসরাফিল আপনার সালামের জবাব দিছে, কিন্তু মুখ থেকে, সিংহা থেকে তার মুখটা ফিরায় নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, সৃষ্টির শুরু থেকেই এই সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা এই হাদিস থেকে
বুঝতে পারলাম যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় নিয়ে দাঁড়িয়ে আছে কি নাই, একটু আওয়াজ দিয়ে বলেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যখন আদেশ দিবেন, আদেশ দেওয়ার সাথে সাথেই সিংহায় ফুৎকার দিবেন, আর ফুৎকার দেওয়ার সাথে সাথেই এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিয়ামতের অবস্থাটা কেমন হবে, কিয়ামতের অবস্থাটা কেমন হবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে আমরা এই কিয়ামতটাকে একেবারে সহজ মনে করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে পৃথিবীর মানুষ, আসমান জমিনের সবচেয়ে ভয়ানক ঘটনাই হবে কিয়ামত। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকারটা দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়ের অবস্থাটা কেমন হবে। ফাইযা নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীগুলো অজ্ঞান হয়ে যাবে, পাহাড়গুলো তুলার নেই উঠতে থাকবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তোলার নেই উঠতে থাকবে, আর এই জমিনগুলো থর থর করে ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে। আমার ভাইয়েরা, আমরা সকলেই জানি একজন মা সন্তানকে অত্যন্ত মহব্বত করে, একজন মা পৃথিবীতে সবচেয়ে সন্তানকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না। এমনও সন্তান আছে দুধ পান করা সন্তান দুধ পান করে, এমন সন্তান যখন কান্নাকাটি করবে মা দৌড়ায় চলে আসবে। এমন মা সন্তানকে এত মহব্বত করে, এত ভালোবাসে। এরপরেও যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে ওই সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, একজন গর্ভধারিণী মা যখন কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখবে, আমরা সকলেই জানি একজন মায়ের সবচেয়ে কঠিন সময় যায় যখন প্রসব বেদনা হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে ওই মা কোন দিক দিয়ে ডেলিভারি করে ফেলবে মা একটা বারের জন্য বুঝতেই পারবে না। বলেন আল্লাহু আকবার। এই অবস্থাটা কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের কঠিন ময়দান আরম্ভ হয়ে যাবে, আল্লাহ তাআলা ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো আজকে বলো তো রাজত্ব কার হাতে? আমরা একটু নেতা হয়ে, আজকে একটু টাকা পয়সার মালিক হয়ে নিজেকে খুব বড় মনে করি, অথচ কিয়ামতের কঠিন ময়দানে একমাত্র মালিক থাকবেন কে? বিচারপতি থাকবেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন বিচারপতি থাকবে কে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন। একমাত্র বিচার দিবসের মালিক হবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ তাআলা জালালি রূপ ধারণ করবে। বলেন আল্লাহু আকবার। সেই দিনে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। এর আগেও রাগান্বিত হবেন না, এর পরেও রাগান্বিত হবেন না। ওই সময় এমন রাগান্বিত হবেন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বে। আমার ভাইয়েরা, শুধু নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না, আমাদের মতো সাধারণ মানুষগুলো যাওয়ার মতো কোনো জায়গা পাবে না।
কোনো পথ না পেয়ে সকলেই চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমরা সকলেই জানি আমাদের পিতা হলেন হযরতে আদম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। সকল উম্মতেরা দৌড়ে চলে যাবে, বলবে ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি আমাদের জন্য আজকে আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তুলাহা, আজকে তোমাদের জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। এইভাবে প্রত্যেকটা নবীর কাছে চলে যাবে, কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমাদের আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী সুপারিশ করবেন না। এবার আমরা সকলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। আল্লাহর হাবিব আমাদের জন্য সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আদর্শকে একটু আওয়াজ দিয়ে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির আদর্শ নিয়ে কবরে যেতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ মোতাবেক যতদিন পৃথিবীতে বেঁচে থাকি ততদিন নবীর আদর্শ নিয়ে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।